চট্টগ্রামের পটিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ নিবন্ধক ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা বাংলাদেশ নারী প্রগতি সংঘ চট্টগ্রাম কেন্দ্র ব্যবস্থাপক ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান। বক্তব্য রাখেন পটিয়া কাজী সমিতির সভাপতি কাজী মোহাম্মদ বদিউর রহমান, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ জিয়াউর রহমান, ধলঘাট ইউনিয়নের কাজী মোহাম্মদ নাসির উদ্দিন, কেলিশহর ইউনিয়নের কাজী মোহাম্মদ আলী আকবর, পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডের কাজী মোহাম্মদ লোকমান, কেলিশহর ইউনিয়ন পরিষদের সদস্য দিলওয়ারা বেগম, শম্ভু দে, ধলঘাট ইউনিয়নের সদস্য শিলা দাস, পটিয়া ইউনিটি ফোরামের সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক আব্দুর রাজ্জাক, বিএনপি এস এর উন্নয়ন কর্মকর্তা এস.এম. এরশাদুল করিম এবং কর্মসূচি সংগঠক আব্দুল করিম সহ অনেকে। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে যে এলাকার বাসিন্দা সেই এলাকার কাজী দ্বারা এবং স্ব কাজী অফিসে নিবন্ধন তৈরি করার নিয়ম চালুকরণ, কোর্ট ম্যারেজ বন্ধ করা, হিন্দু পুরোহিতদের তালিকা তৈরি করে তাদের সমিতি করে জবাবদিহিতার জায়গায় আনার ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। বন্ধ করার পরে আমরা ইয়েতে আসলাম, স্কুলে আসলাম, প্রাইমারি স্কুলে। ওরা বলছে যে না, মেয়ের বয়স হয়েছে। আমরা এটা কনফার্ম হওয়ার জন্য প্রাইমারি স্কুলে আসলাম। প্রাইমারি স্কুলে এসে ওদের নথি থেকে আমরা পেলাম যে 16 বছর 4 মাস। এটা আমরা বন্ধ করে দিলাম। পরে এই ছেলেটাই কিন্তু বিয়ে করলো কাকে, আমাদের কমিশনার আছেন যে গোফরান রানা, ওনার বোনকে বিয়ে করছে। এই ছেলেটা যেহেতু বয়স হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা 2-3 বছর পরে এটা সাইন করে অনলাইন থেকে কপিটা দিতে শুনেন, আমাদেরকে যখন দিল আমরা দেখলাম যে 18 বছর হয়েছে। পরে দেখা যাচ্ছে সন্ধানীদের একটা কাজী আপনার 18 বছরের জন্ম নিবন্ধন সে দেখছে, খামিনটা সে রেজিস্ট্রি করছে। দেখা যাচ্ছে 1 সপ্তাহ পর মামলাটা আমার নাম হয়েছে। কি হয়েছে? অত ওই মেয়েটা 18 বছর বয়স হয় নাই। তাহলে অনলাইনে কপিটা আসলো থেকে, কিন্তু অনলাইনে কপিটা যারা দিল, যারা সহায়তা করলো, এদের বিরুদ্ধে কিছু হয় নাই। এখন কাজী সাহেব বাবা 1000 টাকা জরিমানা দিল, 6 মাস জেল খাটলো, লাইসেন্সটাও চলে গেল, কিন্তু ওরা তো বহাল তবিয়তে রয়ে গেছে। 200 টাকা রাস্তা নেই, উকিলের কিছু হচ্ছে না। এরকম একটা ক্লোজ দেওয়ার আমাদের দাবি দাওয়াগুলি আমরা এখানে ভোটে দিয়ে এগুলি কোনো আলোর মুখ দেখে নাই। এই জন্য স্যার আপনাকে পাইছি। একটা হচ্ছে আপনি যেটা বললেন যে আমাদের ওই আইনটা যদি ওদের ক্ষেত্রে প্রয়োগ করে দেয় তাহলে কিন্তু ওরা ভয় পাই যাবে। তাহলে আমাদের এত যুক্তি ঝামেলা পয়সা। আর আমি সবসময় আমরা যে জন্ম নিবন্ধনের যে ইয়েটা সেটাই আমরা দেখি, ভুয়াটা দেখি না, যেহেতু আমরা এখন চেক করার সবাই চেষ্টা করতে, তাই না? আর আপনাদের ক্ষেত্রে আপনারা কি করতে? এটা তো নাই মুসলমান, এটা হচ্ছে জেলে, কিন্তু ওই ফ্যামিলিটা হচ্ছে একদম মুসলিম, খুব মানে খুব হাই ফ্যামিলি। ওদের ফ্যামিলিতে ওই পরবর্তী যে মানে ওই ইয়াটা রাজমিস্ত্রির কাজটা সে নিয়েও সিএনজি চালাচ্ছে। ওই মেয়েটা কলেজে যায়, ও কৌশলের সিএনজি চালাচ্ছে হিসেবে চলে আসে। ওই মেয়েটাকে কলেজে প্রতিদিন নিয়ে যেত। আসা যাওয়ার ক্ষেত্রে বলতে পারছেন নিজের মধ্যে আসলে অনেক সময় ভিতরে একটা ক্ষোভের সংসার অসহযোগিতা তখন তৈরি হয়। তখন আমরা কাজ করতে গেলাম, আমাদের কাজী সাহেবের একজন মনে খুব ছিল আগে কোনো ঘটনার কারণে এই জায়গায় সাহায্য পায় না বা সহযোগিতা পায় না, উনি একটা ইয়ে থাকে। তখন আমরা কাজ করতে গেলে ওনারা হেল্প করতে চান। এটা উদাহরণ দিলাম, মেম্বার সাহেবের মনে থাকতে পারে এরকম রাখবো, এরকম যদি আমরা আলোচনার মাধ্যমে রাখবো বা নিজের সীমাবদ্ধতা কত তুলে ধরতে পারি বা আগের ইনসিডেন্টগুলো, তখন মনের মধ্যে যে ইয়েগুলো থাকে সেগুলো প্রশমিত হয়। যাই হোক, আমার কাছে খুব ভালো লাগলো। অনেক বিষয়ে আমরা আসলে আমার মনে করি বিয়ে সাথে করতে গেলে আমরা ম্যাচুরিটি আসে না। মেয়েদের যে ম্যাচুরিটিটা ধরেন ক্লাস 9 চলে আসে, ওই ম্যাচুরিটি আমাদের অনার্স আমরা করতে গেলে সেরকম কিন্তু আসে না। এটা কিন্তু বায়োলজিক্যালি আল্লাহ প্রদত্ত হয়েছিল। আমাদের ছেলেদের ম্যাচুরিটি অনেক পরে আসে। এইসব চিন্তা করে সরকার এগুলো করছে 21 বছর এবং 18 বছর। এবং আপনারা দেখবেন এই যে জন্ম নিবন্ধন পাসপোর্ট অনেক কিছু সরকার আমরা টেকনিক্যালি করছে। আপনি ইচ্ছা করুন 20 বছর 20 বছর পরে এই জিনিসগুলো করতে পারবেন না। আমরা 21 বছর ওয়েট করা হবে। এবং আপনারা জানেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান আমাদের কিন্তু ভোট, আমাদের স্বাধীন হওয়ার পরে কিন্তু 18 বছর কমে তার ফেরতের জন্য। এটা এরকম বড় জিম্মাদারির একটা বিষয়। কিন্তু ধর্মীয় কথা বলা, আমি তো পরও থেকে কিন্তু পরবর্তীতে ফ্যামিলিতে বন্ধনও তৈরি আমাদের বিয়ে একটা আপনাদের হিন্দু ধর্মে আছে, বিয়ে এটা একটা ঐশ্বরিক, এখানে কোনো আমাদের হচ্ছে কন্ট্রাক্ট মুসলমান ধর্ম।